হাই আমার প্রিয় ছাত্রছাত্রী, এখন আমি আলোচনা করতে চলেছি আওয়ার ক্যাসুয়ারিনা ট্রি এই কবিতাটির লাস্ট পার্ট নিয়ে আলোচনা করতে। তো এটি অবশ্যই ক্লাস 12 স্টুডেন্টদের জন্য, যারা থার্ড সেমিস্টারে পড়ছো তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এটা একটা কবিতা। তো এই কবিতাটি প্রত্যেকটা আমি যে 5টা স্তবক রয়েছে, তো আমি প্রত্যেকটা পার্টে পার্টে পড়িয়েছি। আজকে আমি লাস্টের স্তবকটা মানে একদম তোমার যেটা রয়েছে সেটা লাস্ট পার্টে আমি আজকে পড়াতে চলেছি। এবং অলরেডি তোমাদের বলে দিয়েছি যে এই কবিতাটি মোট 5টি স্তবক রয়েছে, প্রত্যেকটি স্তবকে 11টি করে লাইন রয়েছে। ঠিক আছে, তো এখন আলোচনা করতে চলেছি লাস্ট পার্ট। চলো শুরু করি। Therefore I fain would consecrate a lay unto thy honor, tree beloved of those who now in blessed sleep for I repose. তো প্রত্যেকটা ওয়ার্ড মিনিং গুলো একটু করে নিই। Therefore অতএব, আই মানে আমি, ফেন মানে ইচ্ছুক, উড মানে এখানে করতাম বা চাইতাম, কনস্ক্রিয়েট আর উৎসর্গ করা, আলে একটি গান মানে কবিতার প্রতিশব্দ হিসেবে ব্যবহার করা হয়েছে, আনটু মানে কাছে বা প্রতি, দাই মানে তোমার, এখানে অনার সম্মান, ট্রি গাছ, বিলাভড প্রিয়, অফ দোজ তাদের মধ্যে যারা, হু যারা, নাও এখন, ইন ব্লেসড স্লিপ পরম শান্তির ঘুম অর্থাৎ মৃত্যুর প্রতীক, ফর এই অর্থাৎ চিরতরে, রিপোজ বিশ্রাম করা, এখানে মৃত্যুকে বোঝানো হয়েছে। Therefore I fain would consecrate a lay অর্থাৎ অতএব আমি আন্তরিকভাবে একটি গানকে উৎসর্গ করতে চাই, মানে কবি গাছের প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করতে চান এবং তার সম্মানে একটি গান অর্থাৎ উৎসর্গ করার ইচ্ছা প্রকাশ করেছেন কবি এখানে। আনটু দাই অনার তোমার সম্মানে, ট্রি বিলাভড অফ দোজ অর্থাৎ হে বৃক্ষ যারা তোমাকে ভালোবেসেছিল, অর্থাৎ বলতে চাইছে কবি গাছের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন এখানে, যাকে অতীতে অনেকে আর কি ভালোবেসেছিল। এটি প্রকৃতির প্রতি গভীর একটা ভালোবাসা, একটা সুন্দর একটা সংযোগ আর কি ইঙ্গিত এখানে দিয়েছে। হু নাও ইন ব্লেসড স্লিপ ফর আই রিপোজ অর্থাৎ যারা এখন চিরন্তন শান্তির ঘুমে এখানে শুয়ে রয়েছে, অর্থাৎ এখানে হচ্ছে ব্লেসড স্লিপ অর্থাৎ মৃত্যুকে বোঝানো হয়েছে। কবি বলছেন যারা একসময় গাছকে ভালোবেসেছিলেন তারা এখন চির শান্তিতে বিশ্রাম নিচ্ছেন, অর্থাৎ তাদের যে মৃত্যু হয়ে গেছে চির শান্তিতে তারা বিশ্রাম নিচ্ছেন। ঠিক আছে। Dearer than life to me, alas were they, mayst thou be numbered when my days are done with deathless trees like those in Borodale. তো আগে ওয়ার্ড মিনিং গুলো করি। ডিয়ারার দেন লাইফ মানে জীবনের চেয়েও প্রিয়, টু মি মানে আমার কাছে, অ্যালাস মানে দুঃখ প্রকাশ করছে, ওয়ার দিয়ে তারা ছিল, মেস্ট তো তুমি যেন, বি নাম্বার্ড এখানে গণনা করা বা মানে গণ্য করা হোক, হোয়েন মাই ড্রেস আর ডান যখন আমার জীবনটা শেষ হয়ে যাবে, উইথ মানে সঙ্গে, ডেথলেস ট্রিজ মানে অমর বৃক্ষ, লাইক দোজ যেমন মানে আর কি যে মানে যেগুলো, ইন বড়োডেল অর্থাৎ এখানে একটা স্থানকে বোঝানো হচ্ছে, খুব বিখ্যাত একটা স্থান। তো বাংলা মানেটা কি দাঁড়াবে তাহলে? ডিয়ারার দেন লাইফ টু মি, অ্যালাস ওয়ার দে, হায় তারা আমার কাছে জীবনের চেয়েও খুব প্রিয় ছিল। অর্থাৎ কবি এখানে তার যে নিজের একটা অনুভূতি প্রকাশ করেছেন, তিনি যাদের হারিয়েছেন তারা তার কাছে কতটা মূল্যবান ছিল, কতটা প্রিয় ছিল সেটাই বলতে চেয়েছে। মেস্ট দো বি নাম্বার্ড হোয়েন মাই ডেজ আর ডান অর্থাৎ যখন আমার জীবনটা শেষ হয়ে যাবে, যখন আমার জীবন আর থাকবে না, তখন তুমি যেন সেই গাছগুলোর মধ্যে গণ্য হও, অর্থাৎ ক্যাজুয়ারিনা টিকে বলছে তুমি যেন ওই বিখ্যাত যে গাছ আছে সেই গাছগুলোর মধ্যে তুমি যেন গণ্য হও। কবি এখানে আশাবাদী যে মৃত্যুর পরেও এই গাছ যেন অমরত্ব লাভ করে এবং মানুষের স্মৃতিতে যেন থাকে। উইথ ডেথলেস ট্রিজ লাইক দোজ ইন বোরোডেল অর্থাৎ এখানে অমর বৃক্ষগুলির মধ্যে, যেমন এখানে হচ্ছে বোরোডেলের গাছ, অর্থাৎ বোরোডেল বলতে ইংল্যান্ডে একটা প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান যেখানে কিছু বিখ্যাত প্রাচীন বৃক্ষ আর কি রয়েছে। তো কবি চান ওই যে বিখ্যাত যে মানে বৃক্ষগুলো রয়েছে, প্রাচীন যে বৃক্ষগুলো রয়েছে, সেই গাছগুলোর মধ্যে এই ক্যাজুয়ারিনার টিটাও যেন এই চিরস্মরণীয় হয়ে থাকুক। কবির এটাই আর কি ইচ্ছে আর কি। Under whose awful branches lingered pale, fear, trembling, hope and death, the skeleton, and time the shadow, and though weak the verse. মিনিং গুলো করলে কি দাঁড়ায় না, আন্ডার নিচে, হুজ যার, ফুল ব্রাঞ্চেস ভয়ঙ্কর শাখা, লিঙ্গার্ড মানে অবস্থান করছিল, পেল মানে ফ্যাকাশে, ফিয়ার মানে ভয়, হচ্ছে ট্রেমলিং হোপ কাঁপতে থাকা যে একটা আশা, অ্যান্ড ডেথ মানে মৃত্যু, দ্য স্কেলেটন মানে কঙ্কাল, অ্যান্ড টাইম মানে এবং সময়, দ্য শ্যাডো এখানে ছায়া, অ্যান্ড দো এবং যদিও, উইক মানে দুর্বল, দ্য ভার্স মানে কবিতা বা এখানে পোয়েমকে বোঝাচ্ছে। অর্থাৎ আন্ডার হুজ অফুল ব্রাঞ্চেস লিঙ্গার্ড পেল যার ভয়ঙ্কর শাখার নিচে
ফ্যাকাশে দাঁড়িয়েছিল। অর্থাৎ এখানে কবি গাছের শাখাকে শক্তিশালী আর গম্ভীর বলে বর্ণনা করেছেন, যা সময় ও মৃত্যুর এখানে সাক্ষী হয়ে আছে। ফিয়ার, ট্রেমলিং, হোপ অ্যান্ড ডেথ দ্য স্কেলেটন, মানে ভয় এবং কাঁপতে থাকা আশা এবং মৃত্যু সেই কঙ্কাল। অর্থাৎ এটা প্রতীকী চিত্রকল্প এগুলো, মানে ভয়, আশা এবং মৃত্যু তিনটি অনুভূতি গাছের ছায়ায় অবস্থান করছে, যা সময়ের পরিবর্তন ও মানব জীবনের যে ক্ষণস্থায়িত্বকে বোঝানো হচ্ছে, যে মানব জীবনের সময় তো খুব কম, সেই কম সময়টাকে বোঝানো হয়েছে। অ্যান্ড টাইম দ্য শ্যাডো, এবং সময় সেই ছায়া। অ্যান্ড দো উইক দ্য ভার্স, অর্থাৎ এখানে যদিও এই কবিতা আর কি দুর্বল, উইক বলতে দুর্বল, তো কি বলছে কবি সময়কে ছায়ার সঙ্গে তুলনা করেছে, যা একটা কি বলবো মানে কন্টিনিউ সেটা প্রভাবিত হয়। পাশাপাশি তিনি নিজের কবিতার সীমাবদ্ধতার এখানে ক্ষেত্রেও তিনি একটা নিজস্ব আর কি উক্তি আর কি দিয়েছেন। তো এটাই বলতে চাইছে, দ্যাট উড thy beauty fain, ও fain rehearse, may love defend thee from oblivion's curse। অর্থাৎ মানেগুলো কি করলে কি দাঁড়াবে, দ্যাট উড অর্থাৎ যা চাইতো, দাই বিউটি তোমার সৌন্দর্য, ফেন ও ফেন রিহার্স অর্থাৎ অত্যন্ত ইচ্ছাকৃতভাবে পুনরাবৃত্তি করতে, এখানে মে লাভ মানে প্রেম, এখানে যেন ভালোবাসা যেন, ডিফেন্ড দি তোমাকে রক্ষা করে, ফ্রম অবলিভিয়ান্স কার্স অর্থাৎ বিস্মৃতির অভিশাপ থেকে। তাহলে কি বলছে এখানে, দ্যাট উড দাই বিউটি ফেন ও ফেন রিহার্স, যা তোমার সৌন্দর্যকে এখানে বারবার গাইতে ইচ্ছে করে, কিন্তু মানে বারবার ধরে, কিন্তু কবি গাছের সৌন্দর্যকে এখানে গান গাইতে চাইছেন, বারবার ধরে তার সৌন্দর্যকে গাইতে চাইছেন গানের মধ্যে দিয়ে, কিন্তু হয়তো তার সেই গাওয়ার মতন যে শব্দ যথেষ্ট শক্তিশালী নয়। তো এরপর বলছে, দেখো এরপরে বলছে, মে লাভ ডিফেন্ড দি ফ্রম অবলিভিয়ান্স কার্স, অর্থাৎ ভালোবাসা যেন তোমার বিস্তৃতির অভিশাপ থেকে রক্ষা করে। অর্থাৎ কবি চান প্রকৃতির এই সৌন্দর্য যেন মানে কালের অতল গহ্বরে যেন হারিয়ে না যায়, অর্থাৎ বরং মানুষের ভালোবাসার মাধ্যমে চিরকাল যেন বেঁচে থাকে। তাহলে পুরো যদি আমরা সারসংক্ষেপ করি এর মানে যে প্রত্যেকটা লাইন যেগুলো পড়লাম লাস্ট যে পার্টটা, তো সেগুলো তাহলে কি হবে, এই কবিতাটি প্রকৃতির প্রতি ভালোবাসা, স্মৃতির শক্তি নিয়ে লেখা হয়েছে। কবি একটি বিশেষ গাছের কথা বলেছেন, ক্যাজুয়ারিনা টি, যা অনেক প্রিয় মানুষের ভালোবাসার স্মৃতি বহন করে, কিন্তু এখন সেই মানুষেরা আর বেঁচে নেই, তারা চিরনিদ্রায় ঘুমিয়ে রয়েছে। কবি এই গাছের সৌন্দর্যকে সবার মনে মনে রাখতে চান, যেন কেউ ভুলে না যায়। কবি এটাও আশা করেছেন এই গাছ যেন বিখ্যাত হয়ে থাকে আর 5টা গাছের মতন, যেমন ইংল্যান্ডের বোরোডেল অঞ্চলে বিশাল পুরনো গাছগুলো রয়েছে অনেক কিছু সাক্ষী হয়ে, ঠিক এইভাবে ক্যাজুয়ারিনা টিও যেন তার মানে সবকিছু যেন সাক্ষী হয়ে যেন থাকে। কবি স্বীকার করেন তার কবিতা হয়তো দুর্বল, অর্থাৎ তার কবিতার ভাষা দুর্বল, কিন্তু তবুও তিনি এই গাছের সৌন্দর্য গুরুত্বকে তুলে ধরতে চান, এবং একদম শেষে তিনি আন্তরিকভাবে চান ভালোবাসা যেন এই গাছকে বিস্মৃতির থেকে রক্ষা করে, যাতে এটি চিরকাল মানুষের মনে বেঁচে থাকে। এই কবিতা প্রকৃতির প্রতি ভালোবাসা, স্মৃতি রক্ষা এবং সময়ের যে প্রবাহের ওপর আমাদের ভাবতে শেখায়, যা সত্যিই অনবদ্য। এটা একটা কবিতা। তো আমি তোমাদের জন্য অবশ্যই এমসিকিউ, কিছু ইম্পর্টেন্ট এমসিকিউ আলোচনা করব পরে। তো আরো যে সিলেবাসে যা আছে আমি পড়ানোর চেষ্টা করি। ঠিক আছে, সকলে খুব ভালো থেকো, টাটা, বাই।